আচ্ছা, আজ তোমাদেরকে অটোমেশন অ্যান্ড পিএলসির সপ্তাহ 7 রচনা 1 লেসিং এবং মাল্টিপল আউটপুটের ল্যাডার ডায়াগ্রাম সম্পর্কে ধারণা দিব। লেসিং এবং ল্যাডার ডায়াগ্রাম সম্পর্কে ধারণা দিব। আমরা গত ক্লাসে রিলে সম্পর্কে পড়ছি, আর তারপর আমি আবার একটু ধারণা দিচ্ছি। রিলে সম্পর্কে ধারণা থাকলে যে লেসিংটা বোঝা অনেক সহজ। এখানে আমরা একটা রিলে দেখছি। রিলের কাজ হলো, যখন আমি কয়েলে কোনো সাপ্লাই না দিব তখন এনসি থাকবে, অ্যানোটা অ্যানো থাকবে। যখন আমি রিলের কয়েলে একটা সাপ্লাই দিব তখন এই অ্যানোটা এনসি হয়ে যাবে আর এনসিটা অ্যানো হয়ে যাবে। ঠিক এই জিনিস এই লজিকটা এখানে ব্যবহার করা হচ্ছে। লেসিং মানে হোল্ডিং। আমরা তো পুশ সুইচ ইউজ করি, এখানে দুইটা পুশ সুইচ ইউজ করে, এটা অনের জন্য একটা অফের জন্য। পুশ সুইচগুলো এমন যে পুশ সুইচের ভিতরে ডায়াগ্রামটা এরকম। এটা হলো আমার এনসি, এটা হলো অ্যানো। আমরা এখানে অ্যানো ইউজ করছি। পুশ সুইচটা আমি ক্লিক করি, এনসিটা অ্যানো হবে, আবার কিন্তু এখানে একটা স্প্রিং থাকে। স্প্রিং এর কারণে সে আবার চলে যায়, মানে এখানে আমি যখন প্রেস করব এটা লাইনটা যাবে, আবার ছাইড়া দিলে এটা আবার কিন্তু অফ হয়ে যাবে। যেন অফ না হয়, এটাকে ধরে রাখতে পারে, তখন এই জন্য আমরা একটা লেসিং বা হোল্ডিং ব্যবহার করি। কিভাবে একটু খেয়াল করো। এটা হলো আমার এই যে রিলে কয়েলের মতো কাজ করে, এটা হলো আমার আউটপুট রিলে কয়েল। এটা পিএলসির ভিতরে ইন্টারনাল একটা রিলে কয়েলের মতো কাজ করে। যখন আমরা স্টার্ট পুশ বাটন মানে ইনপুট 1 কে প্রেস করব, তখন এই সাপ্লাইটা এদিকে যায়, রিলেকে ধরবে, আউটপুট রিলে কয়েলকে ধরবে। রিলে কয়েলকে ধরলে এই রিলে কয়েলের একটা অ্যানো আমরা এখানে লাগানো যাচ্ছে। যে যখনই আমি প্রেস করব রিলে কয়েল ধরবে, রিলে কয়েল ধরলে আমরা আগে এখানে কি দেখলাম, অ্যানো এনসি হয়ে যাবে, অ্যানোটা এনসি হয়ে যাবে, এনসিটা অ্যানো। তাহলে এটা এই রিলের একটা অক্সিলারি কোনটা এখানে লাগানো আছে, অ্যানো লাগানো আছে। যখন আমি প্রেস করব সাথে সাথে আমার এইটা অ্যানোটা এনসি হয়ে যাবে। তখন পুশ বাটন সরে গেলেও সমস্যা নেই, আমার সাপ্লাইটা এদিকে যায় কন্টিনিউয়াস চলতে থাকবে। আবার যখন আমি এটা স্টপ পুশ বাটন মানে ইনপুট 2 তে ক্লিক করব, তখন এইটা এনসিটা অ্যানো হয়ে যাবে, তখন এই যে সাপ্লাই যাবে না, রিলে কয়েলটা ছেড়ে দিবে। রিলে কয়েল ছেড়ে দিলে আমার এটাও ওপেন হয়ে যাবে, আমার আউটপুটটাও ছেড়ে দিবে। দেখো আমি আবার একটু বলতেছি, এটা হলো কিভাবে কাজ করে। এই যে রিলেকে যখন আমি সাপ্লাই দিব তখন কিন্তু আমার এনসিটা অ্যানো হয়ে যায়, অ্যানোটা এনসি হয়ে যায়। এই লজিকটা এখানে ইউজ করা হয়েছে। যখন আমি এখানে সাপ্লাই পুশ বাটন ইনপুট 1 কে পুশ করব, তখন সাপ্লাই রেখে যায় কয়েলকে ধরবে, রিলে কয়েলকে ধরবে। রিলে কয়েলের একটা এনসি এখানে লাগাইছি হোল্ডিং হিসাবে, হোল্ডিং বা লেসিং হিসাবে। যখন আমি এখানে পুশ বাটন 1 ক্লিক করব তখন রিলে কয়েল ধরবে, সাথে সাথে এটা অন হবে। আর পুশ বাটন সরে গেলেও সমস্যা নাই, আমার হোল্ডিংটা ধরে থাকবে। যতক্ষণ আমরা ইনপুট 2 তে প্রেস করব ততক্ষণ আমার সিস্টেমটা চলতে থাকবে। এবং যখন আমরা পুশ বাটন 2 তে ক্লিক করব সাপ্লাইটা শেষ হয়ে যাবে এবং আউটপুটটাও অফ হয়ে যাবে। আউটপুট কয়েলে কোনো সাপ্লাই যাবে না, তখন এটা আবার ওপেন হয়ে যাবে। এটাকে বলা হয় হোল্ডিং বা লেসিং। আর এখানে দেখো মাল্টিপল আউটপুট, এখানে আমরা তিনটা ইনপুট সুইচ নিয়েছি, তিনটা আউটপুট নিয়েছি। এখন 1-0 ইনপুট যতক্ষণ না অন করা না হলে কোনো আউটপুট কিন্তু অন হবে না। যখন আমি x1 কে অন করব তখন আমার y1 অন হবে। x1 অন অবস্থায় যখন আমরা ইনপুট x1 কে আবার প্রেস করব তখন আমার আউটপুট 2 ওপেন হবে। আবার যখন আমরা x2 কে প্রেস করব তখন আবার আউটপুট 3 অন হবে। মানে এখানে দেখাচ্ছে আমরা একাধিক সুইচ ব্যবহার করে একাধিক আউটপুটকে নিয়ন্ত্রণ করতে পারছি, এটা মাল্টিপল আউটপুটকে অন করতে পারছি। সত্য হলো প্রথমে আমরা x1 কে অন করতে হবে, x1 অন না করলে বাকি কোনোটাই এই প্রত্যেকটা পাওয়ার কি দেখো x1 এর মধ্য দিয়ে যাচ্ছে। যখন আমরা x1 কে অন করব তখন আমরা y1 অন হবে। x1 অন অবস্থায় যখন আমরা y2 কে প্রেস করব তখন আমরা আউটপুট y1 টা অ্যাক্টিভ হবে। x1 ক্লোজ অবস্থায় যখন আমরা x2 কে ফোন করব তখন আবার y3 টা অন হবে।
আমাদের এই ছিল আমাদের লেচিং ও মাল্টিপল আউটপুটের ল্যাডার ডায়াগ্রাম এবং বর্ণনা। বর্ণনা আমি যেভাবে বলছি সংক্ষেপে এভাবে বললে হবে। জাস্ট প্রথমে যেভাবে কার্যফণিটা হচ্ছে এটাকে সংক্ষেপে এভাবে একটু সাজাই লিখলে হবে। তাহলে আমাদের এই ছিল লেচিং ও মাল্টিপল আউটপুটের ল্যাডার ডায়াগ্রামের বর্ণনা।